ইমাম কেরাত ভুল করছে, অথবা রুকু থেকে উঠে, অথবা এক সেজদা থেকে উঠতে গেছে, এখনো ওঠে নাই, উঠতে গেছে, তখন আপনারা কি বলবেন? আর আমাদের সমাজে কি বলে? ইমামের ভুল গেলে কি বলে? আল্লাহু আকবার বলে। জি না, হাদিস নেন, আমি মুখস্থ করে আসছি আলহামদুলিল্লাহ স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আত-তাসবিহুল লির-রিজাল, পুরুষ মানুষের ভুল গেলে সে যেন তসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, মানে স্মরণ করা যাবে কি বলে? ওয়াত-তাসফিকুল লিন-নিসা, সার আলিফ টান, ওয়াত-তাসফিকুল লিন-নিসা। আর যদি মহিলা ইমামের ভুল যায় তাহলে মহিলা ইমাম আর শব্দ করবে না, হাতে তালি মেরে সংশোধন করে দেবে, হাতের উপরে হাতে তালি দেবে, শব্দ করবে, যাতে ইমাম বুঝতে পারে আমার কিছু মিস্টেক হলো। বোঝা যাচ্ছে? কেননা তাদের মুখের জবানটাও পর্দা, বোঝেন কথা, তাদের কথাটাও পর্দা কিনা, তারা শব্দ করবে না, তারা তালি দেবে। আর পার্থক্য, ইমাম যদি মহিলা হয় তাহলে তার জন্য আলাদা কোনো কাতার থাকবে না, মনে থাকবে, আলাদা কোনো কাতার নাই, এই মহিলার এই কাতারেরই মাঝখানে সে দাঁড়াবে, আলাদা কোনো তার কাতার দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দিন। অনেক কিছু দেখেন ধীরে ধীরে আসতেছে বলি। এরপরে একটা ইমামের খতম তারাবি পড়াচ্ছে, খতম তারাবি পড়াচ্ছে, পড়তে পড়তে একটা ইয়ারকি শুরু হয়ে যায়। এটা কি যে লজ্জা আল্লাহ! এই ঢাকা শহরে অধিকাংশ মসজিদে যেসব জায়গায় খতম তারাবি হয়, প্রতিদিন হলো আপনার প্রথম দিকে 1.5 পারা, প্রথম 6 দিন 1.5 পারা, মাশাআল্লাহ 9 পারা হয়ে গেল 6 দিনে। ওই লাস্টে 3 দিন বাদ দেবে, 27 হলেও খতম দেবে, মৌতি খতম। এই খতম বসানোর জন্য ও 1.5 পারা করে পড়ে। এখন 1.5 পারা করে পড়তে গিয়ে একটা লোকের সূরা ফাতিহার পরে প্রায় 30 আয়াত হয়ে গেছে, 20 আয়াত হয়ে গেছে, কিন্তু পরে আর একটা আয়াত মনে নাই বা ভুল পড়তেছে। তখন পিছনের এই ইমাম শুরু করে দিয়েছে তাকে, ওই আরেকজন হাফেজ বারবার বলে দেয়, আবার থামে, আবার বলে। এটা হলো মস্কারা করা। সূরা ফাতিহার পরে কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, এই কথা বলেই যদি রুকুতে চলে যায়, তার সালাত হবে কি হবে না? কেউ যদি সূরা নাস দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তার হবে কি হবে না? হবে। কিন্তু আমাদের সমাজে হয় না। আমাদের সমাজে সর্বনিম্ন ছোট 3 আয়াত, বড় কয় আয়াত? বড় 1 আয়াত, আর ছোট হলে কয় আয়াত? কই আছে আল্লাহ জানে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূরা ফাতিহার পরে তোমার যেটুক পছন্দ তুমি পড়ো, তোমার যেটুক ভালো লাগে তুমি পড়ো। তোমার মন চাচ্ছে একটা আয়াত পড়ে তুমি রুকুতে দেবে যাও, তোমার মনে চাচ্ছে একই আয়াত বারবার আমি খালি ঘোরাবো 100 বার, পড়ো, অসুবিধা কি? তোমার মন চাচ্ছে সেজদা যায় ঘন্টা খালি করবো না, আমি খালি দোয়া করবো, করো, স্বাধীনতা দেওয়া আছে। কিন্তু ফিকার বইতে লেখা আছে যে কেউ যদি সূরা ফাতিহার পরে কোনো কেরাত যদি 1 আয়াতের কমে পড়ে, তার নামাজ হয় না। 3 আয়াতের কমে পড়ে, তার নামাজ হয় না। আছে কোন জায়গাটা মানুষ জানে না, আন্দাজেই চলতেছে, ফতোয়ায় আন্দাজ। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। এরপরে আপনি যখন সূরা ফাতিহার পরে কোনো কেরাত পড়তে পড়তে আপনার ভুল হয়ে গেল, কিন্তু 2-3 আয়াত শেষ হয়ে গেছে, আপনি অতিরিক্ত আবার টেনশন নিতে গেলেন কেন? সরাসরি রুকুতে চলে যান, শেষ, ডাইরেক্ট বলেন যে আল্লাহু আকবার। আপনি কেন চিন্তা নিতে গেলেন? আপনি কেন বসে থাকলেন যে আমার পিছন থেকে কেউ বলে দিক? আল্লাহ তো ফরজ করে নাই এই কুরআন মাজিদটার 3টা পৃষ্ঠা আপনার এই রাকাতে পড়তে হবে, দরকারই নেই। একটা কমন সূরা পড়তে গেছেন, আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এটা বলে আর মনে নাই। তা আপনি বাড়াবাড়ি করা বা রুকুতে চলে যান, নামাজ হয়ে গেল। শরীয়ত সহজ না কঠিন? সহজ। কিন্তু বসেই আছে, বাইরে যদি মান সম্মান চলে যায়, বারবার ঘোরা পাকনা চেষ্টা করে, কোনো প্রয়োজন নাই, রুকুতে চলে যাবে। জুমার সালাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। কিন্তু মক্কা মদিনাতে আমরা বিভিন্ন মসজিদে সালাত আদায় করতে গিয়ে দেখি তারা ইচ্ছা করে মাঝে মধ্যে অন্যটাও পড়ে। যে ব্যাপারে ইসলাম বাড়াবাড়ি করে নাই, সুযোগ দেওয়া আছে, আপনি সেটা করতে পারেন। তবে একটা সুন্নাতি একটা আমল আপনি করবেন ইনশাআল্লাহ। কিন্তু যেখানে আপনার বিধিনিষেধ আছে, যেখানে আপনাকে নিষেধ করা আছে, আপনি নিজের প্রতি সেখানে জুলুম নেবেন না। এবার আপনাকে সংক্ষেপে, আমি কতদূর পারি জানি না, সালামের কথাটা বলে আমি আপনাকে রিডিং করে বারবার পড়তে থাকবো। আপনি আমার মুখের এই কথাগুলো দীর্ঘ সময় শুনবেন আমি আশা করি। 1:14 বেজে গেছে। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।